জীবনে আপনি কতবার কেঁদেছেন ভেবে দেখুন। সবচেয়ে বেশি কষ্ট কি টাকা হারিয়ে পেয়েছেন? না, জীবনে সবচেয়ে বড় ক্ষতিটা হয় যখন ভুল মানুষকে বিশ্বাস করেন। যে মানুষটা আপনাকে ভালোবাসার, বন্ধুত্বের বা আস্থার মুখোশ পরে কাছে আসে আর ভেতরে লুকিয়ে রাখে বিষ। এই বিষ ধীরে ধীরে আপনার মন, আপনার আত্মবিশ্বাস আর আপনার স্বপ্নকে হত্যা করে। খারাপ মানুষদের চেনা খুব জরুরি, যাতে তারা আপনার জীবনে ঢোকার আগেই দরজা বন্ধ করে দিতে পারেন। খারাপ মানুষ কখনো শুরুতে খারাপ মনে হয় না। তারা এমনভাবে আপনার সামনে আসবে যেন তারা আপনার সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী। মিষ্টি হাসি, সান্ত্বনার কথা আর অসাধারণ সহানুভূতির অভিনয়। কিন্তু শিয়াল কখনো তার দাঁত দেখায় না খাবার দেওয়ার জন্য, বরং শিকার করার জন্য দাঁত দেখায়। তাই শুরুতে কেউ অতিরিক্ত ভালো ব্যবহার করলে তাকে সময় দিন। ভালো মানুষ সময়ের সাথে একই রকম থাকে, কিন্তু খারাপ মানুষ ধীরে ধীরে তার আসল রূপ দেখায়। আপনি যদি খেয়াল করেন আপনার ছোট সাফল্য কেউ হালকাভাবে নিচ্ছে বা কৌতুকের মতো বলে, সাবধান। ভালো মানুষ আপনার সাফল্যে খুশি হয়, খারাপ মানুষ ঈর্ষায় জ্বলে যায়। তারা আপনাকে বোঝাতে চাইবে এত কিছু তো করছো, কিন্তু আসলে বিশেষ কিছু না। আপনি যদি নতুন একটা কাজ পান, তারা বলবে ভালো, কিন্তু এটা কয়দিন থাকে। এমন মানুষ আপনার আত্মবিশ্বাসের শত্রু, কারণ তারা জানে আপনি যতই আত্মবিশ্বাসী হবেন তাদের উপর নির্ভরশীলতা তত কমবে। খারাপ মানুষ সবসময় আপনাকে ব্যবহার করবে, আপনার সুবিধা নেবে, কিন্তু আপনার প্রয়োজনের সময় অদৃশ্য হয়ে যাবে। তাদের কথা আর কাজ মিলিয়ে দেখুন। যদি কেউ শুধু নিজের প্রয়োজনের সময় কাছে আসে আর বাকিটা সময় নেই, সে আপনার বন্ধু নয়, সে একজন সুযোগ সন্ধানী। কেউ যদি আপনার সাথে শুধু ফোন বা মেসেজে যোগাযোগ করে যখন তার কাজ আছে, মনে রাখুন সে আপনাকে মানুষ হিসেবে নয়, একটা উপকারের মেশিন হিসেবে দেখে। তারা সরাসরি আপনাকে আঘাত করবে না, বরং এমন কথা বলবে যা আপনার মনে সন্দেহ বপন করবে। তুমি কি এই কাজের যোগ্য? তুমি পারবে তো? এগুলোই তাদের অস্ত্র। মনস্তত্ত্ব বলে মানুষ যে কথাগুলো বারবার শোনে, সেগুলো তার অবচেতন মনে জমে যায় আর আচরণে প্রভাব ফেলে। তাই যারা আপনাকে ছোট করে, তাদের থেকে দূরে থাকুন, না হলে আপনি নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলবেন। খারাপ মানুষরা নাটক ছাড়া বাঁচতে পারে না। তারা সমস্যাকে বড় করে দেখাবে, গুজব ছড়াবে আর আপনার ও অন্যের মধ্যে দূরত্ব তৈরি করবে। তাদের চেনা সহজ। তারা আপনার সামনে অন্যের দোষ নিয়ে ব্যস্ত থাকবে, কিন্তু নিজের দোষের কথা কখনো বলবে না। মনে রাখবেন, যে ব্যক্তি আপনার কাছে অন্যের বদনাম করে, সে একদিন অন্যের কাছে আপনারও বদনাম করবে। এছাড়া খারাপ মানুষরা কখনো আপনার সীমারেখা মানে না। আপনার ব্যক্তিগত সময়, জায়গা, অনুভূতি সব কিছুর মধ্যে অনধিকার প্রবেশ করে। তারা আপনার না শোনে না, কারণ তারা আপনাকে জিনিস নয়, সম্পদ হিসেবে দেখে। যদি কেউ আপনার না মেনে না নেয়, জেনে রাখুন সে আপনার ভালো চায় না। এবার শোনাই যাক একটি বাস্তব গল্প। সজল ছিল খুবই সরল ও সাহায্যপ্রবল। তার এক বন্ধু বারবার টাকা ধার নিত, কিন্তু কখনো ফেরত দিত না। প্রথমে সজল ভাবতো বন্ধুত্বে এসব হয়, কিন্তু যখন নিজের জরুরি সময়ে সেই বন্ধু হঠাৎ যোগাযোগ বন্ধ করে দিল, তখন সজল বুঝলো এটা বন্ধুত্ব নয়, এটা ব্যবহার। সেই ভুল থেকে সজল শিখল, যে মানুষ শুধু নেয় কিন্তু দেয় না, সে আসলে বন্ধু নয়। বন্ধুরা, খারাপ মানুষদের চেনা মানে শুধু তাদের এড়িয়ে চলা না, এটা নিজের জীবনের দায়িত্ব নেওয়া। আপনার স্বপ্ন, আপনার শান্তি, আপনার মানসিক স্বাস্থ্য সব কিছুর জন্য আপনি নিজেই দায়ী। আপনার চারপাশে কেমন মানুষ থাকবে সেটা ঠিক করার ক্ষমতা আপনার হাতেই আছে। কঠিন হলেও মনে রাখবেন, যাকে ছাড়তে হবে তাকে ছাড়ুন। সবাইকে খুশি করার জন্য আপনি জন্মাননি। খারাপ মানুষদের জীবনের বাইরে ফেলে দিলে আপনার জীবনে ভালো মানুষদের জায়গা তৈরি হবে। তাই আজ থেকে প্রতিজ্ঞা করুন, আপনি আর অন্ধভাবে কাউকে বিশ্বাস করবেন না। আপনি মানুষের কথা নয়, তাদের কাজ দিয়ে বিচার করবেন। আপনি আপনার স্বপ্ন, আপনার সম্মান আর আপনার মনের শান্তি সব কিছুকে রক্ষা করবেন। কারণ সত্যিটা হলো, ভালো মানুষ আপনার জীবন বদলাতে পারে, কিন্তু খারাপ মানুষ আপনার জীবন শেষ করে দিতে পারে। তাই সময় নিন, পর্যবেক্ষণ করুন আর সাহস রাখুন। যাদের দরকার নেই তাদেরকে বিদায় বলার জন্য।